দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসন আছে, তার মধ্য থেকে 33% আসনে নারীর প্রার্থিতা, যেটা প্রায় 100 হবে, 1/3 সেটা দেয়া যায় কিনা। তা আমরা যেখানে এখনো পর্যন্ত আরপিওর বিধান মতে রাজনৈতিক দলসমূহ প্রত্যেকটা কমিটিতে 33% নারী সদস্য রাখা, সেটা নিশ্চিত করতে পারিনি। প্রত্যেকটা রাজনৈতিক দল চিঠি দিয়ে সেই সময়টা বৃদ্ধি করার জন্য নির্বাচন কমিশনে বারবার অনুরোধ করে। কারণ আমাদের সামাজিক বাস্তবতা, আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় রীতিনীতি এবং কালচার, এটা আমাদের মাথায় রাখতে হবে, যাতে করে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে এই অবস্থা বাংলাদেশে বাস্তবতায় কতটা সম্ভব। আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ, নারীদের মধ্যে যারা পর্দানশীল, তারা সরাসরি রাজনীতিতে আসতে চান না, বা ধর্মীয় কালচারের কারণে সরাসরি নারীদের অংশগ্রহণ অনেকটা দুষ্কর। সেই জায়গায় আমরা ক্রমান্বয়ে আগাতে চাই যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বা সরাসরি আমাদের কমিটিগুলো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা সময়ে এসে আমরা হয়তো দেখব যে সেটা 33% হয়েছে বা তারও বেশি হবে, কিন্তু ওভারনাইট সেখানে জাম্প করা এখন সম্ভব হচ্ছে না। সেই বিবেচনায় আমরা মনে করি বর্তমানে বিদ্যমান যে পদ্ধতি আছে সেটা সংরক্ষিত আসন আমরা 50 থেকে 100 করেছি এবং বিদ্যমান পদ্ধতিতেই তারা নির্বাচিত হোক। এখানে আপনারা অবশ্যই জানেন যে বিদ্যমান পদ্ধতির বাইরে সরাসরি নির্বাচনের মাধ্যমে, যেটা 300 আসনের মধ্যে নারী মনোনয়ন, আমরা কিছু কিছু আসনে নারী মনোনয়ন দেই, সেই ক্ষেত্রে তাদেরকেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশের বাস্তবতা। এখন বিভিন্ন প্রক্রিয়া যেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে, যে সরাসরি নারী আসনে নির্বাচন দিলে হয়তো এক সময় তারা উপযুক্ত হয়ে উঠতে পারবে, এই মতের সাথে আমরা একটু অন্যভাবে একমত। যেমন ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমাদের সংবিধানের বিদ্যমান অনেকগুলো বিধান আছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, নারী সমাজের জন্য, এবং এখন আরও বিভিন্ন বিধান হয়তো আমাদের করতে হবে যারা ফিজিক্যালি আদারওয়াইজ অ্যাবল, মানে আমরা এটাকে ডিসেবল না বলে যেটা বলে আর কি স্পেশালি অ্যাবলড পার্সনদের জন্য যেমন কোটা সংরক্ষণ করতে হয়, এবং সেটা আছে আর্টিকেল 28-এ আছে, 28(4) খুব সম্ভবত 29-এ আছে। এগুলো কেন আছে? যেহেতু আমরা ওভারনাইট এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারী সমাজের জন্য আমাদের বিভিন্ন সেক্টরে সরকারি সুবিধাদি নিশ্চিত করতে হবে, যেহেতু ইকুয়াল প্রতিযোগিতার ক্ষেত্রে তারা আদারওয়াইজ যদি প্রতিযোগিতা করে সেই ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, এবং সেই জন্য সংবিধানে আগের জেনারেশনে যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা এগুলো চিন্তা করেই করেছেন। এটা পৃথিবীর ঐকমত্য কমিশনের সাথে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা।